লিবুটা দাও। নতুন বছর শুরু হতে না হতে সোশ্যাল মিডিয়াতে চলছে একজনকে দেখার জন্য বিশেষভাবে ভিড়, কিন্তু সে আর কেউ না আমাদের ভাইরাল পরোটা কাকু ভাইরাল হয়ে অন্য দোকানগুলোতে মেরেছে তীর। খাবারের রিভিউ দিতে গিয়ে কিছু মানুষের ছিঁড়ে গেছে মাথার কানেকশনের তার। সুস্থ মানুষের কষ্টের ব্যবসা বন্ধ করতে রাজুদার পরোটার দোকানে চলে গেছে এইসব ঝাটের বালের কিছু ফুড ব্লগার। কেন ঝাটের বালের বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। এদের আন্ডার প্যান্টের তলা থেকে এমন ভিডিও করার নেশা উঠে গেছে যে কেউ মাইক নিয়ে তরকারি গামলা ফেলে দিচ্ছে, তো আবার কেউ কাউকে ভিডিও বন্ধ করানোর জন্য রাজুদাকে আবার তার পায়ে পড়তে হচ্ছে। কিছু না শোনার বদলে এরা এদের নিজেদের কাজ নিজেরা ঠিকই চালিয়ে যাচ্ছে। তো বেশি না বকে চলো ভিডিও শুরু করা যাক। কোথায় ছিলে কানকির ছেলে? তোমাকে এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। কি বস ভালো তো? এই গাইস দ্যাটস মাই চ্যানেল আদি ভাই। ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আমরা কাদেরকে নিয়ে কথা বলতে চলেছি। তো বেশি না বকে ঝপ ঝপ দোকান থেকে বান্টু বুঝে নাও, আমিও বুঝে নি। লেটস স্টার্ট নাও। রাজুদার পরোটাকে আমি ভেঙে দিয়ে খুব অন্যায় হয়েছে। নতুন বছর পড়ে যাওয়ায় অনেক নিব্বা নিবিড়াই ঘুরতে যাচ্ছে পাহাড়ে বা ঝিলে। এই মামুনি বদনাম ছড়াচ্ছে রাজুদার কষ্ট করে বানানো পরোটা গিলে। সাপকে যদি দুধ খাওয়া সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। আর রং কালো হলেও পশ্চাতের পাছা দুলি এবং সোশ্যাল মিডিয়ার লোকেদের গালাগাল খেয়েছে হিট। আর এই দিনটা হয়তো কখনোই দেখতে হতো না যদি তাদের বাড়ির লোক সঠিক সময়তে ব্যবহার করতো চরিত্র ঠিক রাখার কিট। আপেল 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 আলুকে তরকারি। কোথায় ছিলে কানকির ছেলে? বেলগাছের তলায় অবৈধ সন্তানের জন্ম হয় তার বাপ তার নাম রেখেছিল কদবেল। আর চোখের সামনে পরোটার গামলা দেখেও চিল্লে চিল্লে বলছে সেটা নাকি আপেল। আপেল আপেল কেন রে কানা দোচা, ওখানে তোর কোন শ্বশুর আপেল নিয়ে বসেছে যে তুই আপেল আপেল করে চিল্লাচ্ছিস? I love you. এই সবজি বানাতে হবে কিন্তু। তোমার রাজুদার পরোটা খেয়ে কেমন লাগলো? কিন্তু তারপরে সয়াবিনের তরকারিটা আমার ভালো লাগে, সত্যি মানে সত্যি বলতে গেলে। দেখো বাড়া এর অবস্থা দেখো, এদিকে সবার সামনে তাকে আই লাভ ইউ বলছে, এদিকে একটু সরে এসে তার তরকারির নামে বদনাম ছড়াচ্ছে। সেই সময় ওই জায়গাতে যদি আমি থাকতাম তাহলে এই ঝাঁটা দিয়ে পাছার গোড়া কয়েকখানা চটাস চটাস করে ধরিয়ে দিতাম। নেহাত রাজুদা ছিল তাই বেঁচে গেলে। ঝাঁটের বালে ফুড ব্লগিং আর এই নিব্বি মামনির কীর্তিকলাপ দেখে আমি এইটুকুই বলবো, ফুড ব্লগিং এর নামে লোকের দোকানে গিয়ে ফ্রিতে খাবার খেয়ে বলে আমরা এলেবেল, আর সময় সময় সোশ্যাল মিডিয়ার লোকজন কমেন্ট সেকশনে এসে বুঝিয়ে দেয় তোমরা যে কত বড়। Subscribe now and press the bell icon. Never miss an update.